পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা 211। বনী ইসরাঈলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, আর যে আল্লাহর নিয়ামত তার কাছে আসার পর তা বদলে দেবে, তাহলে নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর। আয়াত সংখ্যা 212। যারা কুফরি করেছে, দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে, আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে। আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা কিয়ামত দিবসে তাদের ওপরে থাকবে, আর আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। আয়াত সংখ্যা 213। মানুষ ছিল এক উম্মত, অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্যসহ তাদের সাথে কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত, আর তারাই তাতে মতবিরোধ করেছিল। যাদেরকে তা দেওয়া হয়েছিল তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের মধ্যে বিদ্বেষ বশত। অতঃপর আল্লাহ নিজ অনুমতিতে মুমিনদেরকে হিদায়াত দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে হিদায়াত দেন। আয়াত সংখ্যা 214। নাকি তোমরা ভেবেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা, এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সাথী মুমিনগণ বলছিল, কখন আল্লাহর সাহায্য আসবে। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। আয়াত সংখ্যা 215। তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কি ব্যয় করবে? বলো, তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকিন ও মুসাফিরদের জন্য, আর যে কোনো ভালো কাজ তোমরা করো, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সম্যকরূপে অবগত। আয়াত সংখ্যা 216। তোমাদের ওপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আয়াত সংখ্যা 217। তারা তোমাকে হারাম মাস সম্পর্কে তাতে লড়াই করা বিষয়ে জিজ্ঞাসা করে, বলো, তাতে লড়াই করা বড় পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান, তার সাথে কুফরি করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট অধিক বড় পাপ, আর ফিতনা হত্যার চেয়েও বড়। আর তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয়, তারা যদি পারে। আর যে তোমাদের সাথে থেকে তার দিন থেকে ফিরে যাবে, অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, বস্তুত এদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে, এবং তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আয়াত সংখ্যা 218। নিশ্চয় যারা ঈমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের আশা করে, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।